বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ডক্টর আহসান এইচ মনসুরকে। তার জায়গায় নিয়োগ পেয়েছেন মোস্তাকুর রহমান। বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পর বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে নতুন নিয়োগের অংশ হিসেবে পরিবর্তন আনা হলো কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদেও। দেশের কর্পোরেট ফাইন্যান্স খাতে ৩০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন মোস্তাকুর রহমান। পোশাক খাতের এই ব্যবসায়ী বিজিএমই, আটাব, রিহ্যাব, ঢাকা চেম্বার সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী ছিলেন বাংলাদেশ ব্যাংক বিজিএমই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান, প্রজ্ঞাপন জারি। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর মোস্তাকুর রহমান, যার ছবি দেখতে পাচ্ছেন, ওনাকে বসানো হয়েছে। বিগত সময়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি ছিলেন ডক্টর মোহাম্মদ আহসান এইচ মনসুর, তাকে রিপ্লেস করে নতুন এই গভর্নরকে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তাকুর রহমান। বুধবার 25 ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972, প্রেসিডেন্টস অর্ডার নম্বর 127 1972-এর 10-5 ধারা অনুযায়ী মোস্তাকুর রহমান তার যোগদানের তারিখ থেকে 4 বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পরে ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে ডক্টর আহসান এইচ মনসুরকে নিযুক্ত করেছিলেন এবং তিনি ওই সময় বাংলাদেশের ওই ভঙ্গুর অর্থনীতি অবস্থা থেকে অনেকটা টেনে তুলেছিলেন ব্যাংকিং খাত এবং অনেকটা সুস্থ অবস্থায় নিয়ে আসতে পেরেছেন। তো তারপরেও কেন তাকে সরিয়ে নতুন গভর্নরকে নিয়োগ দেওয়া হয়েছে, এটা আসলে আমাদের কাছে অজানা। শুধু এতটুকুই বলতে পারি যে আমরা যোগ্য ব্যক্তিকে সম্মান দিতে খুব কমই জানি। তো এটা আসলে সেটারই আরেকটা প্রমাণ। তবে আসলে এই ধরনের ব্যাংকিং নিউজ আরও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলটি ভিজিট করে আসুন।